গুড মর্নিং অল স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। আজকের ক্লাসে তোমাদের একটা বুদ্ধদেবের মূর্তি এঁকে দেখাবো। সামনে আমাদের বুদ্ধ পূর্ণিমা, তো তাই পেন্সিল দিয়ে একটা বুদ্ধের মূর্তি খুব ইজিলি এঁকে দেখাবো। তোমরা যে কেউ ছোট স্টুডেন্টরাও এটা আঁকতে পারবে। ঠিক আছে, একটা মাপ বা মেজারমেন্ট করে এটা এঁকে দেখাবো। তোমরা যদি শ্যাডোটা একটু ভালো করে পারো তাহলে খুব সুন্দর রিয়েলিস্টিক আমার মতো ড্রয়িং হয়ে যাবে। ঠিক আছে, তোমরা স্কেচটা ফলো করো তাহলেই করতে পারবে। তার আগে তোমাদের আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই। তোমরা প্রথমে একটা A4 ড্রয়িং শিট নিয়ে নাও। ঠিক আছে, আর স্কেল এবং পেন্সিল নিয়ে নাও। তারপরে দেখো আমি কিভাবে মেজারমেন্ট করছি, ফলো করো। অ্যাট ফার্স্ট তোমরা মাঝ বরাবর একটা লাইন দিয়ে নাও। তারপরে তোমরা উপরে 4 সেন্টিমিটার করে ভাগ করে নাও। একটা, দুটো, তিনটে ভাগ করো ফার্স্ট। ঠিক আছে, মাঝের ভাগ থেকে মাঝের যে চোখের লাইন এর উপর থেকে দুটো ভাগ হবে 4 সেন্টিমিটার করে, দুটো ভাগ করো। এবং এর নিচে আবার 4 সেন্টিমিটার আরেকটা ভাগ করে নাও। ঠিক আছে, এর নিচে 2 সেন্টিমিটার দিয়ে আর একটা থতনির জন্য ভাগ করলাম। তার নিচে আবার 4 সেন্টিমিটার দাও। এটা তোমরা সেন্টিমিটারেও করতে পারো, বড় করলে ইঞ্চিতে করতে পারো, আবার 1.5 সেন্টিমিটার করেও করতে পারো। ঠিক আছে, এরকমভাবে মাপ করো। মানে 4 4 4 12 হলো, তারপরে 2, নিচে আবার 4, তাহলে টোটাল 16 18 সেন্টিমিটারের মধ্যে আমরা ফেসটা বানিয়ে নেব। ঠিক আছে, এবারে এক কাজ করো, এদিকে আবার 2 সেন্টিমিটার করে দুদিকে চোখের জন্য ভাগ করো। এদিকে 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, চোখের এটা সেন্টার পয়েন্ট। ঠিক আছে, তারপরে আবার এটা চোখটার জন্য আবার দুটো ভাগে ভাগ করে দুটো চোখ বানিয়ে নাও। এবার কি করবে, মিডিলে নাকের জন্য এই চোখের এই পাশ থেকে একটা পুরো সার্কেল তৈরি করো। এটাও কিন্তু ওই 2 সেন্টিমিটারের মধ্যেই থাকবে। সার্কেলটা এসে নিচে যোগ হয়ে গেল। ঠিক আছে, দেখো তোমরা ফলো করো তাহলে করতে পারবে। নাকের জন্য একটা পয়েন্ট দিয়ে নাকটা করলে, আর ঠোঁটটা ঠিক আবার এই যে ভাগ করা আছে তার মধ্যে লাইনে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, চোখের আইব্রোগুলো করে দিচ্ছি দেখো। এবারে কি করবে, উপরের গোলার দাগটাকে দিয়ে নাও। গোলার দাগটা দিয়ে নিচে এটা সার্কেল করে দিলে হয়ে গেল নিচেরটা। এর ওপরে পোর্শনে দেখো, উপরে একটা পয়েন্ট দিয়ে একটা সার্কেল করে নাও। এখান থেকে একটা রাউন্ড, এখান থেকে রাউন্ড। দেখো কত ইজিলি দেখো একটা বুদ্ধদেবের মূর্তি হলো। কানটা কিন্তু খুব বড়, একদম চোখের উপর থেকে একদম যে আমাদের নিচের থতনি হয়েছে থতনি পর্যন্ত আসবে। ঠিক আছে, বোথ সাইড যেন ইকুয়াল হয়। এবারে গোল গোল দিয়ে পুরো মাথাটা ভর্তি করে দাও। ঠিক আছে, নিচে ডবল লাইন দিয়ে দাও। ঠিক আছে, বাস মোটামুটি আমাদের মাঝে দুটো নাকের জন্য লাইন হয়ে গেল। মুখটা কত সুন্দর, ফেসটা দেখো হয়ে গেল। এবার ইরেজার দিয়ে লাইনগুলো আমরা মুছে দিচ্ছি। লাইনগুলো মুছে দেওয়ার পরে আমরা পাতা, ফুল, আরও ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন দিয়ে এটাকে পুরো ফুলফিল করে দেবো। ঠিক আছে, দেখো কত সুন্দর বুদ্ধদেবের মূর্তি তৈরি করে ফেললাম। এবারে তোমরা শেডিংটা খুব ভালো করে ফলো করবে, তাহলে এটা করতে পারবে। তার আগে বলে রাখি, তোমরা যারা নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আরও পরের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে, আরও সুন্দর সুন্দর ড্রয়িং শিখতে পারবে। ঠিক আছে। I'm so
mesmerized by these lines. I'm so happy, I can't lie, mesmerized by these lines. I'm so happy, I can't lie, mesmerized by these lines. I'm so happy, I can't lie.